আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। স্ক্রিনের পাখি দেখেই বুঝতে পারছেন হয়তো যে পাখি নিয়ে আরেকটা গল্প শোনাতে চাচ্ছি। ও বাজিগার নিয়ে না আজকে বাজিগার নিয়ে কোনো গল্প শোনাবো না। আজকে শোনাবো হচ্ছে কোকিল পাখি নিয়ে। আমি কোকিল পাখির একটা বাচ্চা পাইছিলাম। বাচ্চাটা আসলে আমি পাইনি। আমার পাশের বাসার বিড়াল ছিল। তো বিড়াল পেয়েছিল। আমি আর কি নিয়েছিলাম ওর কাছ থেকে। ছোট্ট একটা বাচ্চা কালো কুচকুচে। আমি বুঝতেই পারিনি আসলে ওটা কিসের বাচ্চা। পরে অবশ্য বুঝতে পারছিলাম যে ওটা কোকিল পাখির বাচ্চা ছিল। অনেকেই প্রথমে বলতেছিল যে হয়তোবা ওইটা কাক হবে বা অন্য কোনো পাখি। যাই হোক পাখিটার সবথেকে বেশি ভালো গুণ ছিল সেটা হচ্ছে ওর কাছে গেলেই শুধু হা করতো খাওয়ার জন্য। মানে হা করবে, কি খাবে সবসময় হা, হা করতো। তো এই পাখিটা আমি বাড়িতে নিয়ে গেছিলাম। বাসায় নিয়ে মাসখানেক হয়েছিল। তার মধ্যে বড় হয়ে গিয়েছিল। মাঝখানে কিছু কাহিনী বলি। সেটা হচ্ছে পাখিটাকে আমি যথেষ্ট সময় দেইনি। ওর সবসময় যে ওর কাছে থাকা তা না। ঠিকমতো খাবার-দাবার দিতাম। পাখিটা বেশ খাওয়া-দাওয়া করতো। কিছুদিনের মধ্যে একটু বড় হয়ে গেল। তারপর আমার পাশে মানে ওকে যেখানে রাখতাম ওখান থেকে একটু ওড়া শিখছে হালকা। ওখান থেকে উড়ে ওর উপরে বসতো। এইভাবে কিছুদিন গেল। যাওয়ার পর দেখি যে সে জানালার গ্রিলে বসছে। তো জানালার গ্রিলে বসছে। বসার পর কিছুদিন ওইরকম বসে বসে থাকলো। আবার হঠাৎ করে একদিন বাসায় গিয়ে দেখি যে না রুমে তো নাই। তাহলে কোথায় গেল? হয়তোবা উড়ে গিয়েছে। তো আমি চাচ্ছিলাম না যে ও আমার কাছে সবসময় থাকুক। যেহেতু ওর মা নাই পাখিটা কুড়িয়ে পাওয়া। তো আমি ভাবতেইছিলাম যে ওই পাখিটা যখন উড়ে যাবে, যখন খাওয়া শিখে যাবে উড়ে চলে যাবে, সমস্যা নাই। তো যাই হোক পাখিটা হচ্ছে উড়ে গেল না। ও দেখি যে অন্য একটা জানালায় গিয়ে গিয়ে বসছে। খাবার-দাবার তো শেখেনি, তখন ও খেতে পারে না। তারপর হচ্ছে কি করলো, একটা দিন বাইরে দিয়ে জানালা দিয়ে বাইরে চলে গেল। তো আমি ভাবলাম বাস গেছে। কিন্তু খাওয়া তো শেখেনি, তাহলে কিভাবে খাবে? আমার মধ্যে একটু টেনশন কাজ করলো, যার কারণে আমি ওকে ডাকলাম, আয় 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 এইভাবে। তো পাশের বাসার একটা আম গাছে বসেছিল। ডাক শুনে ওখান থেকেই হা করে আর হচ্ছে ডানা ঝাপটায়। আমার কাছে আসে না। এইভাবে অনেক সময় ডাকাডাকি করলাম। একটু পরে আসলো, আমার হাতে আসলো। তারপরে বাড়িতে নিয়ে আসলাম। এখন দেখি কি প্রতিদিন সে বাইরে চলে যায়। বাইরে চলে যায়, সন্ধ্যার দিকে যখন আমি ডাক দিই তখন আসে। এভাবে চলতে নিল। চলতে চলতে হলো কি, আমি সকালে যখন ওকে ছাদে গিয়ে ডাকতাম তো আয় আয় বললেই উড়ে চলে আসতো। তারপর হচ্ছে দুপুরে গিয়ে ডাকতাম, চলে আসতো। এভাবে সকালে দুপুরে রাতে খাবার দিতাম। তারপর একদিন আমার প্রাইমারি পরীক্ষা বাজলো। আমি পরীক্ষা দিতে যাব পাবনাতে। আমি ডাকিও আসে না। দূর থেকে শুধু হা করে আর ইয়া করে, ডানা ঝাপটায়, কাছে আসে না। তো আমি পরে আমার সময় হয়ে যাচ্ছে, তারপর ওকে রেখেই চলে গেলাম। চলে যাওয়ার একটু পরেই নাকি সে আসছে, এসে আমাকে খুঁজছে, পায়নি। যাই হোক পরীক্ষা দিয়ে আসলাম, অনেক সময় লেগে গেল। আমি আসছি, আসার সাথে মানে আমি ডাকও দিইনি মনে হয়। ছাদে যাওয়ার সাথে সাথে ও কোথা থেকে চিলের মতো উঠতে উঠতে আমার কাছে এসে আমার মাথায় বসে, আমার হাতে বসে, মানে খাওয়ার জন্য উথাল পাথাল অবস্থা। বারবার শুধু হা করতেছে, মানে আমি ওকে খাওয়াবো যে কীভাবে খাওয়াবো, বারবার শুধু আমার হাতে বসছে, মাথায় বসছে। যাই হোক ওকে খাওয়াইলাম। খাওয়ার পর মনে একটু ঠান্ডা হইলো, ঠান্ডা হওয়ার পরে আবার উড়ে চলে গেল। মানে রাতে তখন আমার কাছে থাকতো না, দিনের বেলা সারাদিন বাইরে ঘুরতো। যখন আমি ডাকতাম তখন আসতো, খাওয়া দাওয়া করে আবার চলে যেত। এটা খুবই আনন্দ লাগতো যখন আমি ডাকতেছি, অনেক দূর থেকে আসছে। যদি কেউ দেখতো, এটা একটা মানে এটা তো সচরাচর দেখা যায় না যে আমি আয় আয় বলছি আর উড়ে চলে আসতেছে। বনের পাখি ডাকার সাথে সাথে উড়ে চলে আসছে, এটা কেমন না? বেশ ভালো লাগতো। তারপর আমার যাওয়ার ঘন্টা বেজে গেল। আমি অনেক দূরে যাব, বাসায় যেতে হবে। তখন কি করব? এখন এই পাখিটা তো খেতে পারে না। আর রেখে গেলে তো আসলে খাবারের আশায় থেকে থেকে মারাই যেতে পারে। যার কারণে পাখিটাকে আমি সাথে করে নিয়ে যেতে হবে। এদিকে ধরলে ভয় পাবে। তারপরেও তো কিছু করার নাই। খাবারের জন্য ডাকলাম, অর্ধেক খাবার শেষ হইছে। প্রায় শেষ হবে, তখন আমি ওকে ধরলাম। ধরে ওকে হচ্ছে আমি একটা বক্সে করে আমি এত দূর নিয়ে গেলাম। মোটামুটি ৫ ঘন্টা জার্নি ছিল। ৫ ঘন্টার পরে ওখানে নিয়ে গেলাম। আমার সর্বোচ্চ ভুল কী হয়েছে জানেন? আমি ওখানে নিয়ে গিয়ে, ও তো নতুন,
ওখানে মানে পুরাটাই নতুন ওর জন্য। তারপরেও আমার মাথায় এই জিনিসটা আসেই নাই যে আমি একটা নতুন জায়গায় আসছি। আমি জানি যে ওকে ছেড়ে দিয়ে রাখা হয়, তো ওকে ছেড়ে দিয়ে রাখি, ও আর কোথায় যাবে। আমি ওখানে গিয়ে সাথে সাথে ওকে ছেড়ে দিয়েছি, ও সামনের একটা গাছের ডালে বসলো। বসার পর আর এদিকে ডাকিনি, আসেওনি, কিন্তু আমি জানি যে সারাটা দিন সে জার্নি করে আসছে, ওর খিদা আসছে। আমি একটু আয় আয় বলে ডাকলাম, ও ছাদে গেল, অন্য একটা ছাদে। তো ভাবলাম যে ছাদে যাচ্ছে, পাগল, এই ছাদে নাই ওই ছাদে যাচ্ছে, মানে একটু মনে মনে হাসলাম যে আসলে ও তো একটা ভুল ছাদে যাচ্ছে। আমার এটা মাথায় আসলোই না যে আসলে আমি তো নতুন জায়গায় ওকে আনছি। যাই হোক, সন্ধ্যার দিকে আমি ওকে ডাকলাম, নাই, এদিকে আসে না। বেলকনি দিয়ে তো আসলে ওকে কখনো খাওয়াইনি, আর আমি আশায় আছি হয়তো বা বেলকনিতেই আসবে। তো হঠাৎ করে মনে হলো যে আসলে ও তো চিনবে না। দৌড়াই আমি গেলাম ছাদে। ছাদে গিয়ে এত ডাকাডাকি, পাখিটা নাই। নাই মানে নাই, কিছুতেই নাই চারপাশে। আমার তো তখন মানে বারবার শুধু পাখিটার মুখটা আমার চোখের উপর ভাসতেছিল, কিভাবে খায়, আমি ডাকার সাথে সাথে কিভাবে আসে, আমার মাথায় বসে, আমার হাতে বসে, খাওয়ার জন্য কেমন অস্থির হয়ে থাকে। নিশ্চয়ই পাখিটা আমাকে কোথায় কোথায় খুঁজেছে। আমি আয় আয় বলছি, ও বারবার এদিক ওদিক খুঁজতে খুঁজতে হয়তো আমাকে পায়নি। অনেক খারাপ লাগলো, কিন্তু কিছু তো করার নাই। বেশ কয়েকদিন আমি 2-3 দিন টানা ডাকলাম। তাতে আমি বুঝলাম যে যদি আশেপাশের 1-2 কিলোমিটারের মধ্যেও থাকতো, তাহলেও সে আমার কণ্ঠ শুনে চলে আসতো। আশেপাশে হয়তো নেই। তারপর কি আর করা, তারপর ওখান থেকে যখন আমি আবার নিজের বাড়িতে আসলাম 1 মাস পর, তখন এসে মাঝে মাঝে ওই পাখির কণ্ঠ শুনতে পাই। মানে আমার হয়তো ভাবলাম যে এটা তো কিভাবে হয়, কারণ 5 ঘন্টা জার্নি, এত দূরে তো কখনোই সম্ভব না উড়ে আসা। বেশ কিছুদিন গেল, যাওয়ার পর হঠাৎ করে একদিন মনে হলো যে যেহেতু আমার পরিচিত লাগছে, আমি তো একটাবার ডাকতেও পারি, বলি না, যে যা ভাবে ভাবুক, এই ভেবে ছাদে গিয়ে আমি শুধু বলছি আয় আয় আয়, এভাবে বলছি। এখন দেখি সেই যে দূরে সে আছে, সে এত সময় বসে আস্তে আস্তে ধীরে ধীরে ডাকতেছিল, আমার কণ্ঠ শুনে সে এখন জোরে জোরে ডাকছে। জোরে জোরে ডাকছে বলতেই কি বলবো, সে আমার রুমের উপরে এসে আমার মানে একদম রুমের উপরে বসে ডাকতেছে। আমি তো পুরো অবাক যে এত দিন হয়ে গেছে আমার ডাক ভোলেনি, আর ও যে এত দূর থেকে এখানে আসছে, কিভাবে আসছে এটা আমার মাথাতেই ঢোকে না, যে এত দূর থেকে 5 ঘন্টা জার্নি করে একটা পাখি উড়ে আসবে। তারপরে আমি যখন ওকে নিয়ে গিয়েছিলাম তখন তো ও কিছুই দেখতে পায় নাই, পুরো অন্ধকার। তার মধ্যে কিভাবে সে দিক ঠিক পাইছে। তো পরে শুনলাম আর কি যে পাখিদের ইয়াটা অনেক ভালো হয়, ওরা উড়তে নিলেই আর কি দিক ঠিক পায় যে ওরা কোথায় যাচ্ছে। যাই হোক, তারপরে পাখিটাকে আমার দেখার খুব শখ ছিল, কারণ অনেক দিন দেখা নাই। মানে এইটা ভেবে আনন্দ লাগতেছিল যে পাখিটা মারা যায় নাই। আমি তো এতদিনে ভাবতেছিলাম যে যেহেতু ওই পাখির সাথে আমার দেখা হয়নি, আর ও তো নিজে নিজে খেতেও পারে না, তাহলে তো বেঁচে নাই। আমি জানতাম যে ও ডাকলে কখনো কাছে আসবে না, হয়তো তো দূর থেকেই দেখবে, কারণ ও তো এতদিনে খাওয়া শিখে গিয়েছে, 1 মাস যেহেতু পার করছে, তাহলে তো খাওয়া শিখে গিয়েছে। মনের মধ্যে এইটা সান্ত্বনা লাগলো যে না, পাখিটা বেঁচে আছে, আমার কোকিলটা বেঁচে আছে, এটা মনে হলো। কিন্তু বারবার মনে হচ্ছিলো যে চোখের একটা পলক দেখতে পারলে ভালো হতো। আমি কি বলবো, আমি যে এতটাই বোকা, কেন যে বের হলাম না। আমি দেখলাম যে আমার পাশের ওই যে প্রথম যে আম গাছটাতে বসেছিল, সন্ধ্যার দিকে ডাকলে আসতো, ঠিক ওই গাছটাতেই এসে ডাকতেছিল। আমি কি যেন একটা কাজ করতেছিলাম, যার কারণে আমি আর বের হইনি। আর কাজ শেষ করে যখন বের হয়েছি তখন সে ওখান থেকে সরে গিয়েছে। বারবার শুধু আফসোস হচ্ছিল আমি কেন একটু বের হলাম না। মানে আপনারাই চিন্তা করেন আমি কি পরিমাণ বোকা, একটাবার তো বের হব নাকি, আমি তো দেখবো বাচ্চাটাকে, একটাবার দেখতাম চোখের দেখা। পরে তো আর দেখা হলো না। তারপর এখন তো অনেক দিন কেটে গিয়েছে, ওর সাথে দেখাও নাই আর ডাকাডাকিও নাই। মানে একটু লজ্জা লাগে যখন বাইরে একটু ডাকবো, হয়তো বা কেউ দেখবে, যখন পাখি আসবে না তখন একটু লজ্জা লাগে না। প্রথম দিকে যখন ডাকতাম, ডাকার সাথে সাথে চলে আসতো, তখন আর কি লজ্জা লাগে নাই, যে সবাই তো তখন দেখবেই যে আসলে ডাকার কারণ আছে, ডাকলে তো কেউ আসছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার কোকিলের কাহিনী।
আমি এখনও কোকিলটাকে মিস করি। যদি আমি ওকে মানে ঠিকভাবে সময় দিতাম তাহলে হয়তোবা ও আমার আসলে সবসময় কাছেই থাকতো, আমার সাথে খুব ভাব হয়ে যেত। এখন মনে হয় যে আসলে বিষয়টা ভুলই করছি। এরকম আরও অনেক কাহিনী আছে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ এরপরে আমার আরও যে পাখিগুলো পালছিলাম সবগুলোতেই একটা একটা করে কাহিনী ছেড়ে গিয়েছে। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।